দই বড়া কম বেশি সবারই খুব পছন্দের একটা জিনিস। আমার বাড়িতেও সবার খুব পছন্দের একটা ডিশ হচ্ছে দই বড়া। তাই আজ বাড়িতেই বানিয়ে ফেললাম খুব সহজেই দই বড়ার রেসিপি। সঙ্গে আপনাদের সাথেও শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে একটুখানি ইন্ট্রো দিয়ে নিই। আমি অঙ্কিতা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আবার একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আগের দিন রাত্রিবেলা বিউলির ডালটা ভেজাতে ভুলে গিয়েছিলাম বলে 4-5 ঘন্টা আগেই ভিজিয়ে দিয়েছিলাম। তো বিউলির ডালটা ভালোভাবে ভিজে গেছে সেটা বুঝবো কী করে? এই যে দেখুন, ডালগুলো একদমই আলাদা হয়ে যাচ্ছিল। এটা দেখেই বুঝলাম ডালটা বেশ ভালোই কিন্তু ভিজে গেছে। তারপর একটা মিক্সিং ব্লেন্ডারে তো আমি ডালগুলো নিয়ে নিলাম, নিয়ে ব্লেন্ড করে কিন্তু ভালোভাবে কিন্তু এবার ফেটিয়ে নেবো। তো যদি জল প্রয়োজন হয় তবেই জল দেবেন, আদারওয়াইজ জল লাগে না। এরপর কিন্তু এর ওপর থেকে একটু মৌরি দিয়ে দিলাম, দিয়ে একভাবে কিন্তু একদিকে ঘোরাতে হবে। যেদিকে ঘোরাবেন সেদিকে, উল্টো দিকে ঘোরালে কিন্তু উল্টো দিকেই ঘোরাতে হবে। যত ভালোভাবে ফেটাবেন তত কিন্তু দই বড়া সুস্বাদু হয় আর নরম হয়। তো দেখতেই পাচ্ছেন জলের ওপর দিয়ে দিলাম, দেখলাম ওপরে ভাসছে কিনা, তাহলেই বুঝবো কিন্তু ভালোভাবে আমার ফ্যাটানো হয়ে গেছে। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর এক এক করে কিন্তু আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছিলাম। তো আপনারা চাইলে বিভিন্ন রকমের শেপ দিতে পারেন, তো আমি এই রকমের শেপ দিচ্ছিলাম, আমি বেশি আর কিছু আলাদা শেপ দিইনি। তো এরপর একে একে করে কিন্তু আমি আস্তে আস্তে করে কিন্তু জিনিসগুলোকে হতে দেবো। একদমই লো টু মিডিয়াম আছে সব রান্নাটাই আমি করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি এক এক করে উল্টে দিলাম বড়াগুলোকে। ততক্ষণ বড়াগুলো হতে থাক, অন্যদিকে আমি যে তেঁতুলের চাটনিটা বানাবো সেই জন্য তেঁতুলটাকে একটুখানি জলে কিন্তু ভিজিয়ে রাখছিলাম আগে থেকে। তো এদিকে তেঁতুলটা ভিজিয়ে রাখলাম, ওদিকে কিন্তু বড়ার অন্য পিঠগুলো হয়ে গেছিলো। এরকম করে কিন্তু এক এক করে আমি সমস্ত বড়াগুলোকে রেডি করে নিয়েছিলাম। তারপর আর একটা বলে কিছুটা জল নিয়ে নিয়েছিলাম, তাতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, তাতে সঙ্গে চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু জলটাকে আমি মিশিয়ে নিচ্ছিলাম, কারণ যে বড়াগুলো বানালাম সেই বড়াগুলোকে এবার ভিজতে দেবো। তো দেখতেই পাচ্ছেন এক একটা করে কিন্তু আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছিলাম। তো এক একটা করে বড়া দেবো, তার সঙ্গে কিন্তু আর একটা জিনিস বানাতে হবে, সেটাও কিন্তু রেডি করতে হবে। ইতিমধ্যেই আমি সমস্ত বড়াগুলো কিন্তু জলের মধ্যে দিয়ে দিলাম, অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, সঙ্গে তাতে একটুখানি দিয়ে দেবো কিন্তু মৌরি, আর তার সঙ্গে দেবো হচ্ছে কারি পাতা। আপনাদের বাড়িতে কারি পাতা না থাকলে ধনে পাতাও ইউজ করতে পারেন, কিন্তু আমার বাড়িতে কারি পাতা ছিল সেজন্য কারি পাতাই ইউজ করলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যে জলে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই জলে দিয়ে দিলাম, এতে কিন্তু স্বাদটা আরও সুন্দর হয় দই বড়া। তো তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ কিন্তু আমি রেখে দিলাম। অন্যদিকে চলুন এবারে তেঁতুলের চাটনিটা বানিয়ে নেওয়া যাক। তো এদিকে তেঁতুলের চাটনি বানিয়ে নেওয়ার জন্য কিন্তু কড়াইতে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে দেওয়ার পর কিন্তু বেশ খানিকক্ষণ ধরে নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে সেই অবস্থা পর্যন্ত। তো দেখুন ভালো করে কিন্তু আমি চিনিটা দিয়ে কিন্তু একদম ক্যারামেল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু নেড়ে চেড়ে রেডি করছিলাম। তো দেখুন এবার কিন্তু একদম রেডি হয়ে গেছে। যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি এরকম ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি, কারণ দানা থাকলে সেগুলো আর যাবে না, সেই জন্যই কিন্তু ছাঁকনির সাহায্যেই আমি ছেঁকে এরকমভাবে কিন্তু দিচ্ছিলাম। এরপর এর সঙ্গে অ্যাড করলাম কিছুটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে ব্ল্যাক সল্ট, আর তারপরে ইউজ করব হচ্ছে একটুখানি চাট মশলা। আর তার সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের যদি ঘরে থেকে থাকে অবশ্যই একটুখানি গুড় ইউজ করে দেবেন, তাহলে কিন্তু এই তেঁতুলের চাটনির স্বাদটা কিন্তু অসাধারণ আসে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লাস্টে এই যে গুড়টা অ্যাড করে দিলাম, আপনাদের ঘরে চাইলে গুড়টা অ্যাড করতে পারবেন, না থাকলেও কোনো অসুবিধা নেই। এইভাবেই কিন্তু আমি তেঁতুলের চাটনিটা রেডি করে নিলাম। অন্যদিকে আবার একটা বাটিতে কিন্তু আমি দই ফেটিয়ে নিচ্ছি, মানে দই বড়ার মেন ইনগ্রিডিয়েন্টস তো দই, তাই না বলুন? তো দইটা আমি ফেটিয়ে নিলাম। দইটা ফেটানোর সঙ্গে সঙ্গে কিন্তু তাতে আমি চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। এরপর যে জলে ভিজিয়ে রেখেছিলাম বড়াগুলোকে সেগুলো কিন্তু জল থেকে তুলে নিচ্ছিলাম একটুখানি এরকম চিপে চিপে, তারপর কিন্তু দইয়ের মধ্যে দিয়ে দিলাম বড়াগুলোকে এক এক করে, দিয়ে ভালো করে আমি বড়াগুলোকে কিন্তু ওপর দিয়েও কিন্তু দই দিয়ে দেবো, যাতে ভালোভাবে দইগুলো সব দিক থেকে ঢুকতে পারে সেজন্যই। দিয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমি ফ্রিজে কিন্তু রেখে দেবো, তাতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ দই বড়া ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তো এরপর আমি একটা ভাজা মশলা রেডি করে নেবো, সেটা হচ্ছে এখানে আমি নিয়েছিলাম হচ্ছে ধনে, জিরে, আর তার সঙ্গে হচ্ছে মৌরি, আর আপনারা চাইলে সেখানে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন, শুকনো লঙ্কা দিলে কিন্তু স্বাদটা আরও ভালো হয়। তো আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু ড্রাই রোস্ট করে সেটা মিক্সিতে একটা
পেস্ট করে নিলেই হয়ে যাবে, কিংবা আপনারা শিলনোড়াও ইউজ করতে পারেন। আর একটু পরিমাণ মতন অবশ্যই নুন দিয়ে দেবেন। দিয়ে ভালো মতন করে কিন্তু একটা ভাজা মশলা আমি রেডি করে নিলাম। আর ওইদিকে মোটামুটি আমি অনেকক্ষণ হয়ে গেছে যে ফ্রিজে ওটা রেখে দিয়েছিলাম দই বড়াটা। এবারে চলুন প্লেটে সার্ভ করার পালা। তো সত্যি বলতে দই বড়াটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই কিন্তু দই বড়া রেডি করে ফেলতে পারেন একদম বাড়ির প্রিয়জনদের জন্য। আমার বাড়িতে তো সকলেই দই বড়া খেতে খুবই ভালোবাসে, আর ওনাদেরও এই রেসিপিটা সবার খুব ভালো লেগেছিল। তো দেখতেই পাচ্ছেন আমার দই বড়া একদম রেডি হয়ে গেছে। তো প্রথমেই আমি বড়াগুলোকে দিয়ে দিলাম, তারপর ওপর থেকে দই দিয়ে দিলাম। এরপর আমি যে চাটনিটা রেডি করেছিলাম সেটাও কিন্তু ওপর থেকে দিয়ে দেবো, আর তার সঙ্গে ভাজা মশলা। আর আপনাদের বাড়িতে ঝুরি ভাজা থাকলে অবশ্যই কিন্তু ঝুরি ভাজা ইউজ করবেন। তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন দই বড়া, খুব টেস্টি খেতে হয় কিন্তু। আর সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন। আবার দেখা হবে কিন্তু পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ব্লগে।